শুরু হলো নোয়াপাড়া কলকাতা বিমানবন্দরের মধ্যে বাণিজ্যিকভাবে মেট্রো পরিষেবা। সাধারণ যাত্রীদের জন্য এই নয়া রুট সোমবার থেকে খুলে গেল, আর ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে দেখা যাচ্ছে তুমুল সাড়া। আমরা মেট্রোয় রয়েছি, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে এই মেট্রোর একটি। রীতিমতো সাধারণ মানুষ একটা কথাই বলছেন, বাস অটোর যে যানজট তা এড়িয়ে যেভাবে কলকাতা মেট্রোয় এই যাত্রা, তাতে অনেকটাই সহজ হবে এবং সাধারণ মানুষ দ্রুত নিজেদের গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। আমি সাধারণ মানুষ যারা যাত্রী উঠছেন, আমি তাদের সঙ্গে কথা বলে উঠবো। আপনি কোথা থেকে আসছেন? আমি ক্যান্টনমেন্ট থেকে উঠেছি। এই যে রুট নতুন চালু হলো, এটা কতটা সুবিধা দেবে? ভীষণ ভালো হবে, কারণ আমরা এয়ারপোর্টে যাই, আমাদের খুবই অসুবিধা হয়, অনেক সময় টোটো আটকে যায়, জলের জন্য টোটো যেতে পারে না। তো এই ট্রেনটা হয়ে আমাদের খুব ভালো হয়েছে। এই জল জমলে তো মানুষ দীর্ঘক্ষণ যানজট হয়। হ্যাঁ, তখন তো অটোগুলো যেতেও পারে না, অনেক সময় অটো উল্টেও যায়, রাস্তার এত খারাপ অবস্থা। তো এটাই আমরা কম সময় খুব তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবো। এই রুটটা তো নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত। আপনারা সাধারণ মানুষ হিসেবে কত দ্রুত পুরোটাই মেট্রো পরিষেবা চাইছেন? ভালোই হচ্ছে। বারাসাত পর্যন্ত কি দ্রুত চালু হোক সেটা চান? নিশ্চয়ই, তাহলে সবার সুবিধা হবে। যারা বারাসাত থেকে আসে তাদেরও সুবিধা হবে। আমরা তো ক্যান্টনমেন্টে থাকি, যারা বারাসাত থেকে আসে তাদের আরও ভালো হবে। একদমই দেখা যাচ্ছে যে সাধারণ যাত্রীরা তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত। আমি আমার চেয়ারপারসন গৌরবকে বলবো একবার মেট্রো রেকের ভেতরটা দেখানোর জন্য। প্রতিটা মেট্রো রেকে কিন্তু এরকমভাবে রিবন দিয়ে সাজানো হয়েছে এবং মূলত মেট্রোর তরফে জানানো হচ্ছে যে এই 6.25 কিলোমিটার এই যাত্রা যাতে আরও রেক বাড়ানো যায়, পরিষেবা আরও বাড়ানো যায়, সেদিকেও তারা আলোচনা করছে। তবে ইতিমধ্যেই সকাল সকাল দেখা যাচ্ছে যে যাত্রীরা নোয়াপাড়া থেকে উঠে কলকাতা বিমানবন্দর মাত্র মিনিট খানেকের মধ্যেই পৌঁছে যাচ্ছেন এবং তাতেই তারা যথেষ্ট উচ্ছ্বসিত, তারা খুশি। এবং যারা সাধারণ মানুষ তারাও কিন্তু যথেষ্ট খুশি, কারণ এই মেট্রো পরিষেবার দীর্ঘদিন ধরে তাদের অপেক্ষা ছিল। এবং দেখা যাচ্ছে যে শুধু এই নোয়াপাড়া কলকাতা বিমানবন্দরই নয়, কলকাতা থেকে বিমানবন্দর থেকে কেউ যদি নোয়াপাড়া আসেন, নোয়াপাড়া থেকে তারা কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরগামী মেট্রো ধরতে পারবেন, অর্থাৎ উত্তর দক্ষিণ করিডোরের মেট্রো ধরতে পারবেন। আবার নোয়াপাড়া থেকে লাইন চেঞ্জ করে তারা কবি সুভাষ দক্ষিণেশ্বর করিডোরের মেট্রো ধরে এসপ্ল্যানেডে নেমে সেখান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরতে পারবেন। অর্থাৎ এই নোয়াপাড়া স্টেশনটি সবথেকে গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি হিসেবে রাখা হয়েছে। আমি এখানে আরও বেশ কিছু যাত্রী রয়েছেন যারা কলকাতা বিমানবন্দরের দিকে যাচ্ছেন, কথা বলে নেবো। আপনি আসছেন কোথা থেকে? ক্যান্টনমেন্ট থেকে। এই মেট্রো পরিষেবা শুরু হওয়ায় কতটা সুবিধা হলো আপনাদের? ভীষণ সুবিধা, ভীষণ সুবিধা, ভীষণ সুবিধা। এখান থেকে 10 টাকায় আপনার অটো টোটো লাগতো, সে জায়গায় 10 টাকায় আমার এসি মেট্রোতে যাচ্ছি। এই যারা বিমান ধরবেন বা যারা বিমানবন্দর যাবেন, অফিস স্টাফ প্রচুর তো আছে না, এয়ারপোর্টে প্রচুর প্যাসেঞ্জার আছে। অফিস স্টাফ প্লাস লাউঞ্জে যারা কাজকর্ম করে তার অফিস আছে, এখানে ডিজিসি অফিস আছে। তাছাড়া এখানে 1 নম্বরে প্রচুর আইটি সেক্টরে যারা কাজ করে সল্টলেকে, এখানে প্রচুর অটো করে আসে, তারা 1 নম্বর থেকে তারা আইটি সেক্টরে যায়। এই দেখা যায় যে বৃষ্টি হলেই জল জমে যায়, দীর্ঘদিন যানজট, তার থেকে ডবল ভাড়া নেয়। অটো টোটো তখন 50 টাকা 40 টাকা যে যেরকম পারে। সেই দাপট কি এবার কমবে? একদম একদম ভীষণভাবে কমে যাবে, আর জলের কোনো সমস্যা থাকবে না। এই মেট্রো পরিষেবা শুরু হওয়ায় আপনাদের সময় অর্থ দুটোই কি সাশ্রয়? দুটোই সাশ্রয়, দুটোই সাশ্রয়। দেখা যাচ্ছে যে সময় এবং অর্থ দুটোই সাশ্রয়, এটাই কিন্তু মূলত জানাচ্ছেন যারা সাধারণ যাত্রী। এবং এই পরিষেবা শুরু হয়ে যাওয়ায়, দীর্ঘদিনের অপেক্ষা ছিল মেট্রো পরিষেবা শুরু হয়ে যাওয়ায় তারা যথেষ্ট উচ্ছ্বসিত এবং তারা আশাবাদী নোয়াপাড়া থেকে বারাসাত পর্যন্ত মেট্রো পরিষেবা দ্রুত শুরু হবে। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, নোয়াপাড়া কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন।